আসসালামু আলাইকুম। ভারতীয় ভিসা প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সাম্প্রতিক সময়ে ভারতীয় ভিসা আবেদনকারীদের মধ্যেই একটি অত্যন্ত আলোচিত ও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এসবিআই ট্রাভেল কার্ড। অনেক ভিসা প্রত্যাশী ক্রমাগত প্রশ্ন করছেন এবং নিজেদের অভিজ্ঞতার কথা জানাচ্ছেন যে ভারতে ভিসা করার জন্য এসবিআই ট্রাভেল কার্ড কি আসলেই বাধ্যতামূলক হয়ে গিয়েছে। বিশেষ করে যারা খুলনা আইব্যাক বা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ফাইল জমা করতে যাচ্ছেন, তাদের বেশিরভাগই অভিযোগ করছে যে এসবিআই ট্রাভেল কার্ড না করলে সেখানকার কর্মকর্তারা কোনোভাবে তাদের ভিসা আবেদন গ্রহণ করছেন না। এই কার্ডটি করার জন্য আবেদনকারীদের ন্যূনতম $150 এনরোজ করতে হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় 21,000 টাকা থেকে 21,500 টাকার মতো খরচ হয়। শুধু খুলনা নয়, ঢাকা যমুনা ফিউচার পার্কে ভিসা সেন্টারেও একই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন অনেক আবেদনকারীরা। অনেকে বাধ্য হয়ে বাইরে থেকে পরিচিতজনের মাধ্যমেই বিকাশে টাকা এনে সেই টাকা দিয়ে এসবিআই ট্রাভেল কার্ড করে তারপর ফাইল জমা দিচ্ছেন। আবার অনেকে প্রশ্ন তুলছেন যে ট্যুরিস্ট ভিসার জন্য কেন জোর করে এই কার্ডটি ধরিয়ে দেওয়া হচ্ছে। এখন আপনাদের সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভিসা সেন্টারের কর্মকর্তারা কেন এই এমনটা করছে বা কেন তারা এসবিআই ট্রাভেল কার্ড ছাড়া ফাইল জমা নিতে চাচ্ছে না। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সবার আগে আমাদেরকে নিজেদের ভুলগুলোর দিকে তাকাতে হবে। সত্যি কথা বলতে গেলে কি দেখেন, আমাদের বাংলাদেশে ভিসা আবেদনকারীদের মধ্যে একটা বিশাল অংশ ভারতীয় ভিসা পাওয়ার জন্য ভুয়া বা ফেক ডকুমেন্টস ব্যবহার করে থাকে। বিশেষ করে আর্থিক সচ্ছলতা প্রমাণের ক্ষেত্রে ভুয়া ব্যাংক স্টেটমেন্ট জমা দেওয়ার প্রবণতা অনেক বেশি। অনেকে আছে যারা আগে থেকেই ভুয়া ব্যাংক স্টেটমেন্ট পিডিএফ ফাইল রেডি করা থাকে, সেখানে শুধু নাম ও তারিখ পরিবর্তন করে প্রিন্ট দিয়ে ভিসা সেন্টারে জমা দিয়ে থাকে। এই ধরনের কাজগুলো এখন এত পরিমাণ বেশি হচ্ছে, ভিসা সেন্টারের কর্মকর্তারা এখন আর সহজে সাধারণ ব্যাংক স্টেটমেন্ট বিশ্বাস করতে চায় না। তারা যখনই কোনো ব্যাংক স্টেটমেন্ট দেখে সামান্যতম সন্দেহ করে, তখনই তারা নিশ্চিত হওয়ার জন্য এসবিআই ট্রাভেল কার্ড করা নির্দেশ দেয়। এতে আসলে তাদের খুব একটা বেশি দোষ দেওয়া যায় না, কারণ আমাদের নিজেদের অসততার কারণেই আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভুয়া কাগজপত্রের এই ছড়াছড়ির কারণে সবচেয়ে বেশি বিপদে পড়েছে সেই সব আবেদনকারী যারা একদম আসল এবং সঠিক ডকুমেন্টস নিয়ে ভিসা আবেদন করতে যাচ্ছেন। অনেক সময় আসল ব্যাংক স্টেটমেন্ট দেখেও কর্মকর্তারা সন্দেহ করছে এবং ট্রাভেল কার্ড গ্রহণ করতে বলছে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং সন্দেহ দূর করার জন্য আবেদনকারীদের বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে বর্তমানে যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, নিয়মিত লেনদেন করেন, তাদের সবার কাছেই ডেবিট কার্ড বা প্রিপেড কার্ড থাকে। আপনি যখন আসল ব্যাংক স্টেটমেন্ট জমা দিবেন, তখন অবশ্যই আপনার ডেবিট কার্ডের একটি ফটোকপি সাথে নিয়ে যাবেন। সম্ভব হলে হার্ড কপি বা মূল কপিটি সাথে নিয়ে যাবেন। এছাড়া আরও বেশি যদি ভালো হয়, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে আপনার চেক বই রয়েছে, সেই চেক বইও আপনি নিয়ে যাবেন। তারা যদি চ্যালেঞ্জ করে, তখন আপনি এটা দেখাতে পারবেন। আপনি যখন চেক বই দেখাবেন, তখন আসলে এটি প্রমাণ হয়ে যায় যে এই ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টই আপনার। তখন আসলে ব্যাংকের এই জিনিসটা প্রমাণ করার কারণে যে ভিসা অফিসার আছে, আপনার কাগজটি জমা নিতে সে বাধ্য হবে। অনেকে ভিসা সেন্টারের কর্মকর্তারা আচরণের সমালোচনা করে বলেন যে তারা জোর করে ট্রাভেল কার্ড করাচ্ছেন বা তাদের ব্যবহার খুব খারাপ। এটা সত্যি যে কিছু কর্মকর্তার আচরণ হয়তো অনেক সময় রুক্ষ হতে পারে। যেহেতু তারা সার্ভিস দিচ্ছে, আমরা তাদের কাছে কোনো দয়া ভিক্ষা করতে যাচ্ছি না, তাই তাদের আরেকটু সহনশীল হওয়া উচিত। কিন্তু এটাও মনে রাখতে হবে যে প্রতিদিন হাজার মানুষের ভুয়া কাগজপত্র চেক করতে গিয়ে তারা অনেক সময় বিরক্ত বোধ করেন। কিছু কর্মকর্তার বাজে ব্যবহার মানে এই না যে সবাই খারাপ। বেশিরভাগ কর্মকর্তাই চান আপনি সঠিক কাগজপত্র জমা দেন এবং আপনার ভিসাটি যেন সফলভাবে হয়ে যায়। আপনার ভিসা না হলে তাদের তো কোনো ব্যক্তিগতভাবে লাভ নেই। এই বিষয়টি আমাদের সহজে বুঝতে হবে। তারা মূলত আপনার মঙ্গলের জন্য কাগজপত্র সঠিকভাবে যাচাই বাছাই করার চেষ্টা করে। তাই অহেতুক তর্কে না জড়িয়ে নিজে কাগজপত্র সঠিক রাখার দিকে মনোযোগ দেওয়া উচিত। আর্থিক সচ্ছলতা প্রমাণের জন্য যদি আপনি একটি ক্রেডিট কার্ড ব্যবহার করতে চান, তবে সেটি সবচেয়ে ভালো উপায় হিসেবে বিবেচিত হবে, কারণ ক্রেডিট কার্ডে সাধারণত সরাসরি লেখাই থাকে এটি একটি ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড দিয়ে আবেদন করার সময় ক্রেডিট কার্ডের ফটোকপি এবং সাথে পাসপোর্টের এন্ডোর্সমেন্টের পাতার ফটোকপি জমা দিতে হবে। তবে এই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের ফটোকপি জমা দেওয়ার সময় নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কার্ডের পেছনের দিকে যে 3 ডিজিটের গোপন পিন রয়েছে, সেটি ভালোভাবে মুছে দেবেন। একইভাবে কার্ডের সামনে থাকা 16 ডিজিটের স্টেটমেন্টের মধ্যে কিছু অংশ মুছে দেওয়া ভালো, যাতে এই কার্ডের তথ্য কেউ অপব্যবহার করতে না পারে। ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে অ্যাকাউন্টে 30,000 টাকা ব্যালেন্স থাকা উচিত। এর চেয়ে কম টাকা থাকলে আপনার আর্থিক সচ্ছলতা নিয়ে সন্দেহ প্রকাশ করবে। এটাই স্বাভাবিক, কারণ আপনি বিদেশে ঘুরতে গেলে আপনার সেখানে থাকা খরচ আছে। তাই পর্যাপ্ত ব্যালেন্স দেখাতে না পারলে তারা আপনার ভিসা আবেদন প্রত্যাখ্যান করতেই পারে। তবে আপনি যদি জেনে শুনে ভুয়া ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যান, তবে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে যাবেন যে আপনাকে এসবিআই ট্রাভেল কার্ড করতে বাধ্য করা হতে পারে।
সবশেষে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা প্রয়োজন মনে করছি। অনেকে আছেন যারা শুধুমাত্র প্রিপেড কার্ড বা ডেবিট কার্ড জমা দেওয়া, সেখানে স্পষ্টভাবে কিছু লেখা থাকে না। অনেক সময় কাজের চাপে ভিসা সেন্টারের কর্মকর্তারা এগুলো খেয়াল না করে জমা নিয়ে নেয়। এই সুযোগে আবেদনকারীরা সোশ্যাল মিডিয়ায় এসে প্রচার করে যে তারা প্রিপেড কার্ড দিয়ে ভিসা পেয়ে গিয়েছে। এই ধরনের ভুল তথ্য প্রচার করা থেকে সবাইকে বিরত থাকতে হবে, কারণ আপনার দেওয়া ভুল তথ্য দেখে অনেকেই কিন্তু এই ধরনের কার্ড নিয়ে যাবে এবং সেখানে তার এই যে ভিসা আবেদনটি বাতিল করা হবে। তাই এই বিষয়ে আপনারা সাবধান থাকবেন। এবার আসা যাক, আমি আমার ব্যক্তিগত কিছু তথ্য আপনাদের শেয়ার করি, যেটা অভিজ্ঞতা আমার হয়েছে ভিসা সেন্টারে। আমি নিজে দেখেছি ভিসা সেন্টারে আমার সামনে দুজন লোককে রিজেক্ট করেছে, তাদের আবেদন জমা নেয়নি। একজন হচ্ছে তার ব্যাঙ্ক স্টেটমেন্টের কাগজ যথেষ্ট পরিমাণ ছিল না, অল্প লেনদেন ছিল, 2 থেকে 3 পেজ ছিল, এর জন্য সেটা ফেরত দিয়েছে। আর ওই অবস্থায় যখন তিনি গিয়েছে তখন তার কাগজটি জমা নেয়নি। তাকে হচ্ছে যে এসবিআই কার্ড, সেই কার্ডটি জমা নেওয়ার মতো সময় ছিল না, এই জন্য তার আবেদনটি ফিরিয়ে দিয়েছে। এরপর আরেকজন ছিল, সে হচ্ছে এজেন্ট ব্যাংকিংয়ের কাগজ নিয়ে এসেছে, স্টেটমেন্ট। আবারও বলে রাখছি যে কর্তৃপক্ষ কিন্তু কোনোভাবেই কোনো ব্যাংকের এজেন্ট ব্যাংকিং স্টেটমেন্ট গ্রহণ করে না, তাই অবশ্যই আপনারা সরাসরি ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে আসবেন। তো এই জিনিসগুলো আমি দেখেছি যে তারা আসলে কিছুটা হলেও চায় আপনি যাতে করে অরিজিনাল ডকুমেন্ট দিয়ে ভিসা পান। পাশাপাশি যদি ডকুমেন্টসের সমস্যা থাকে বা স্টেটমেন্ট যদি সম্পূর্ণ না থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই এসবিআই কার্ড করবেন, এটাও তারা চায়। কারণ এখানে এসবিআই কার্ডটা করলে দিন শেষে তাদের কিন্তু লাভ, এটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। তো যারা আবেদন করতে যাচ্ছেন এই বিষয়গুলো মাথায় রাখবেন। দয়া করে ভিডিওটা সবার সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।